শসা গাছে র্যালি গোল্ড ব্যবহার করলে কি কাজ হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শসা গাছে যদি অত্যাধিক হারে ধরন পেতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ বন্ধু, চলো আজকের ভিডিও শুরু করি। চলো বন্ধু, র্যালি গোল্ডের কাজ কি, ইহা জমিতে কেন ব্যবহার করবেন প্রভৃতি খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটাই রিকোয়েস্ট করি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করো। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বর্তমান সময়ে আমাদের বিভিন্ন ধরনের সবজি গাছের ক্ষেত্রে এনপিকে যুক্ত খাবার 14-35, 10-26, সুফলার মতো রাসায়নিক সার আমরা গাছের গোড়ায় বারে বারে দেওয়ার ফলে আমাদের গাছের ফল ধারণ ক্ষমতা ধীরে ধীরে গাছ হারিয়ে ফেলছে। গাছে শসা হচ্ছে না, গাছ দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে, গাছ হলদে ভাব হচ্ছে, নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এর প্রধান কারণ আমরা জমিতে বারে বারে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট ও পটাশ রাসায়নিক খাদ্য বারে বারে ব্যবহার করছি। আপনি বোঝেন, রাসায়নিক জিনিস জমিতে যদি বারে বারে আপনি প্রয়োগ করেন, এতে করে আপনার মাটি নষ্ট হয়ে যায়, উর্বরতা শক্তি সেটা কমে যায় এবং মাটি অ্যাকচুয়ালি পরবর্তীতে অ্যাসিডের রূপ ধারণ নেয়, ফলে আপনার গাছের কোনো রকম গতি দেয় না। তাই আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার জমিতে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করবেন, তার সাথে সাথে সরিষার খোল, গোবর সার এগুলো জমিতে ছড়াবেন, কারণ এগুলোর ভিতরেও জৈব খাদ্য রয়েছে। একবার কাজ করা শুরু করলে মিনিমাম এক মাসের বেশি কাজ করবে এই সরিষার খোল, গোবর সার। তাই আপনাদের রিকমেন্ড করব অবশ্যই রাসায়নিক খাদ্যের পাশাপাশি জৈব খাদ্যগুলো ব্যবহার করবেন জমিতে। বন্ধু, এবার চলে আসি বন্ধু রিয়ালি গোল্ডের কাজ কি। হ্যাঁ বন্ধু, আপনি বাজারে নানান রকম গোল্ড রূপে পেয়ে যাবেন। আপনি পেয়ে যাবেন ইফকো কোম্পানির সাগরিকা গোল্ড, আপনি পেয়ে যাবেন টাটা কোম্পানির র্যালি গোল্ড, আপনি পেয়ে যাবেন এছাড়াও এইচপিএম গোল্ড। এগুলো এমন এক দানাদার মাইক্রোনিউট্রেন্ট যা গাছের অনুখাদ্যের কাজ করে। গাছে যে অনুখাদ্য আপনি স্প্রে করেন, সেই অনুখাদ্য আর স্প্রে করা লাগবে না। গাছকে তার শেকড়ের মাধ্যমে এই খাদ্য খাওয়ালে গাছের শেকড়ের পরিমাণ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে, গাছ অতিরিক্ত স্বাস্থ্যবান হবে এবং ফল ধারণ ক্ষমতা অতিরিক্ত বাড়াবে। কারণ এগুলো একটা অর্থাৎ জৈব মাইক্রোনিউট্রেন্ট বা জৈব সার বলা চলে, ঠিক আছে। তাই আমাদের প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 2 প্যাকেট পরিমাণে ব্যবহার করতে হবে। যদি তোমার 1 বিঘে জমি থাকে, মিনিমাম 4 থেকে 5 কেজি পরিমাণে তুমি টাটা কোম্পানির র্যালি গোল্ড ব্যবহার করবে। এই র্যালি গোল্ডের ভিতরে রয়েছে জিঙ্ক, বোরন, কপার, সালফার, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন সমস্ত রকম উপাদান বিদ্যমান রয়েছে। তবে হ্যাঁ, রাসায়নিক সার ছড়ালে মিনিমাম 4 থেকে 5 দিনের ভিতরে গাছের পরিবর্তন বা কাজ দেখা যায়। ইহা গাছের গোড়ায় ছড়ালে মিনিমাম এর কাজ করতে 10 থেকে 15 দিন সময় নেয়। ধীরে ধীরে কাজ করে, কারণ খুবই শক্ত কালো দানা, ইহার কার্যকরী ক্ষমতা দীর্ঘদিন থাকে, কিন্তু সহজেই ইহা কাজ করে না, যেহেতু শক্ত দানা মাটির সাথে মিশতে একটু দেরি হয়। তাই অবশ্যই ইহা ছড়িয়ে ঝম করে আপনি কাজ পাবেন না। আপনি 10 থেকে 15 দিন বাদে নিজেই খেয়াল করবেন, আপনার গাছের গোড়ায় শেকড়ের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে, গাছে অতিরিক্ত ফল দিতে শুরু করবে। তবে হ্যাঁ, নানান রকম যে সমস্ত ঘাস মারা ওষুধ রয়েছে যেগুলো গাছের ক্ষতি করে, সেই সমস্ত ওষুধ দেওয়া থেকে আপনি বিরত থাকবেন। জমিতে অনলি ফর সুইপ পাওয়ার দেবেন, এতে করে গাছের গোড়া আপনার ভালো থাকবে, গাছগুলি সুস্থ সবল থেকে আপনি যে কোনো খাদ্য গাছের গোড়ায় দেবেন না কেন সেটা কাজ করবে। তাই বর্তমান সময়ে র্যালি গোল্ড শসা গাছে ব্যবহার করলে শসার ফল ধারণ ক্ষমতা অত্যধিক বৃদ্ধি পাবে, শসা গাছ স্বাস্থ্যবান হবে, শসার কাণ্ড ফাটা বন্ধ হবে, অতিরিক্ত শেকড় বৃদ্ধি পাবে প্রভৃতি ক্ষেত্রে র্যালি গোল্ড ব্যাপক কাজ করে। তাই প্রভৃতি সবজিতে ব্যবহার করা যায়। তাই আজই ক্রয় করে নিয়ে এসে গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে গাছের ফল ধারণ ক্ষমতাকে দ্বিগুণ বাড়িয়ে ফেলুন বন্ধু। তাই দ্বিগুণ ফল ধারণ ক্ষমতা গাছকে দিতে আজ যে র্যালি গোল্ড আমাদের ব্যবহার করতে হবে। যে কথা বলছিলাম বন্ধু, পার বিঘাতে মিনিমাম 5 কেজি পরিমাণে আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন শসার জমির ক্ষেত্রে র্যালি গোল্ডের কাজ কি, কেন ব্যবহার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।